এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্বাভাস মতোই বৃষ্টিপাত শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলি থেকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা নতুন করে জারি হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। যারা যারা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কলকাতা সহ মোটামুটি 12টার কাছাকাছি জেলাতে বৃষ্টিপাত হতে পারে, যদিও গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 19 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে দিয়েছে। বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে এবং ঝড়ো হাওয়াও থাকতে পারে এর সঙ্গে। তবে বৃষ্টিপাতটা সব দিন সমান হবে না এমনটাও বলা হয়েছে। কিছু কিছু দিনে বেশি হতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এর পাশাপাশি বর্ধমান, নদিয়া, এছাড়াও পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব দিকেই হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে। পুরো বিষয়টিকে আপনাদের দেখাবো। পশ্চিমী ঝঞ্ঝা দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্রে একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কিভাবে মেঘ সেদিকে কিন্তু প্রবেশ করেছে। যেটা দেখুন হিমালয়ের পশ্চিম ভাগে গিলগিট, বালচিস্তান, লাদাখ, লে এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বলাই হয়েছিল, সেইভাবেই দেখা গেছে। এছাড়াও আস্তে আস্তে মেঘাচ্ছন্ন ব্যাপার তৈরি হবে। তো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতে কিন্তু পূর্বাভাস যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মেদিনীপুর সহ উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন। হলদিয়া, ডায়মন্ড হারবার, দীঘা, মন্দারমণি ধরে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের দিকে ধীরে ধীরে ওই বৃষ্টিপাতের মেঘ এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী বৃষ্টিপাতগুলোও কিন্তু এইভাবে এগোতে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে এলাকাও বাড়বে। পুরো বিষয়গুলিকে দেখাবো। আকাশ সবসময় যে পরিষ্কার থাকবে সেরকম নয়, মাঝে মাঝে মেঘলা হবে, মাঝে মাঝে পরিষ্কার হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কী প্রভাব পড়বে সেটাও আমরা জানাবো। এই ভিডিওতে নতুন আপডেট উঠে এসেছে, বিস্তারিত খবর কিন্তু পাবেন। এবং যেটা আপনাদের আগেই বলেছিলাম যে খবর বাংলার যে ফেসবুক পেজ সেটা কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। সেখানে এই রকমভাবে যে নামকাশগুলো সেগুলো কিন্তু আমরা সেখানে প্রকাশ করছি, গিয়ে একবার দেখে নেবেন এবং ফলো করে রাখুন, উপকৃত হবেন। ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ আপডেট আসবে। চলুন এবারে দেখে নিয়ে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, কোথায় কোথায় কী সতর্কতা দিয়েছে। তারপর আমরা এখানে ফেরত আসছি এবং পুরো বিষয়টিকে আলোচনা করব। নতুন আপডেটে কি উঠে আসছে, কোন কোন এলাকাতে কি প্রভাব থাকবে। ইতিমধ্যে বৃষ্টিপাত পেলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জায়গাটা। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 13ই মার্চ কিন্তু আপডেট প্রকাশ করে দিয়েছে। সেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ বলে দিয়েছে। এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান থেকে শুরু করে উত্তরাখণ্ড এই এলাকা পর্যন্ত। এবারে যে বৃষ্টিপাতগুলো যেটা রয়েছে আমাদের যে বাংলার দিকে যে বৃষ্টিপাত, সেখানে কিন্তু দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং সিকিমের দিকে কোথাও কোথাও তুষারপাত হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার দিকে 13 থেকে 19 মার্চ পর্যন্ত বৃষ্টিপাত বলেছে আপাতত। ঝাড়খণ্ড, বিদর্ভ, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ যে পূর্বভাগ সেখানে 16 থেকে 19 মার্চ বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি যেগুলো দেখা যাবে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার এবং বজ্রবিদ্যুৎ থাকবে। এগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 13, 14, 16 এই 3টে দিন উল্লেখ করে দিয়েছে। বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এর পাশাপাশি পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং উড়িষ্যাতেও 16-17 মার্চ এই রকম ব্যাপার দেখা যেতে পারে। অর্থাৎ এই 16 এবং 17 মার্চ যেটা আপনাদের বলছিলাম যে বেশি এলাকাতে হতে পারে, সেটা কিন্তু পূর্বাভাসে রয়েছে। তার আগে উপকূলবর্তী জেলাগুলির দিকেই বেশি বৃষ্টিপাত থাকতে পারে, আমরা দেখাবো। এর পাশাপাশি আসাম, মেঘালয়ের দিকে 13 থেকে 19, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। কোনো কোনো অংশে একটু মডারেট হতেও পারে। মূলত হালকা বৃষ্টিপাতে বলেছে আপাতত 13 থেকে 17 মার্চ। ছবিগুলো একটু দেখে দিই। হিমালয়ের পশ্চিম ভাগে ইতিমধ্যে ঝঞ্ঝার প্রভাব এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সতর্কতা। 14 তারিখ থেকে যে বৃষ্টিপাত, এখন 14 থেকে 15-এর মধ্যে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। এই দিক দিয়ে বৃষ্টিপাত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধেয়ে চলে যাবে, ফলে বেশ কিছু অংশে বৃষ্টিপাত যেতে পারে। 15 তারিখে বৃষ্টিপাত কম থাকবে, 2-1 জায়গাতে বিক্ষিপ্ত হতে পারে। 16 থেকে 17-এর মধ্যে আবার এই এলাকা থেকে বৃষ্টিপাত ধেয়ে বাংলার দিকে এগোবে, যার জন্য 16 থেকে 17 সতর্কতা। কিন্তু 16 থেকে 17-এর মধ্যে যে সংযোগ রয়েছে সেইখানটায় বেশি বৃষ্টিপাত, অর্থাৎ 16 তারিখে বৃষ্টিপাতটা বেশি হবে এমন ব্যাপারটা কিন্তু রয়েছে। আবার নতুন আপডেট দেবে আবহাওয়া দপ্তর, আরও বৃষ্টিপাত বেশি দিন হবে কিনা সেগুলো জানাবো পরবর্তী ক্ষেত্রে। নজর রাখবেন খবর বাংলাতে, আপনারা সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আগে থেকেই পান। এবং দেখুন সময় কিন্তু চলে এসছে এবং সেটা কিন্তু ইতিমধ্যে শুরুও হচ্ছে ধীরে ধীরে।
এবার একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে 13 তারিখ সন্ধ্যেবেলার আপডেট। এখন দেখুন উত্তরবঙ্গে এখনও পর্যন্ত কিন্তু সতর্কতা কিছু দেয়নি, বৃষ্টিপাতের কথা বলেনি। সিকিমের দিকে সামান্য রয়েছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় কিন্তু খবর দিয়েছে, যেখানে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়ার কথা বলেছে। এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি যে উপকূলবর্তী জেলাগুলির দিকে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা গেছে, মেঘও গেছে, বজ্রবিদ্যুৎও দেখা গেছে। এর পাশাপাশি এবার 14 থেকে যে বৃষ্টিপাতগুলো হবে, 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে, যেটা সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া এই এলাকাতে হতে পারে। একটু মেঘ ছড়াতে পারলে অন্য এলাকাতে হতে পারে, কিন্তু আবহাওয়া দপ্তর বলছে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকতে পারে। 15 তারিখে বৃষ্টিপাত কম হবে, কিন্তু থাকবে মূলত উপকূলবর্তী জেলা, যেখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা দু একটি জায়গাতে হতে পারে, সম্ভাবনা একটু কমই থাকবে। কিন্তু 16 তারিখ থেকে 17-এর মধ্যে দেখুন এই যে সময়টা রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। ভালো করে দেখুন, 16 তারিখ থেকে 17, 17 থেকে 18, অর্থাৎ কিন্তু বৃষ্টিটা হবে মূলত 16 থেকে 17-এর মধ্যে। সুতরাং 16 তারিখে বৃষ্টিপাতটা বেশি সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং বাকি যে জেলাগুলো রয়েছে, যেগুলো নাম বললাম না, সেই জেলাগুলিতেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দু এক জায়গা করে হবে। কিন্তু প্রত্যেক এলাকাতেই বৃষ্টিপাত ঝেড়ে হবে সেরকম নয়, কিছু এলাকাতে বেশি, কিছু এলাকাতে কম, এরকম থাকবে। 17 তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি বিহারের দিকে বৃষ্টিপাতের খবর না দিলেও ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডে মোটামুটি 16 তারিখ 17 তারিখ থেকে বৃষ্টিপাত হবে, তার আগে শুধুমাত্র উপকূলবর্তী আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে। তাপমাত্রা এখন আর বড় পরিবর্তন হচ্ছে না বলছে। সতর্কতা দেখুন, শুধুমাত্র উত্তরবঙ্গে কিন্তু সিকিমের না থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা, যেখানে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে প্রথম দিকে বলা থাকলেও এই যে দেখুন দুটো দিনের সতর্কতা রয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দুদিনে দেখুন এখানে 14 এবং 16 বজ্রবিদ্যুৎ এবং ধমকা ঝোড়ো হাওয়া থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পরবর্তী এখন হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম এখানে পূর্ব বর্ধমান এবং নদিয়া। কিন্তু 16 তারিখের ব্যাপারটা রয়েছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলি থাকলেও বাকি এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এরকম করে রয়েছে। বাকি দেখুন, সুতরাং কোথাও সতর্কতা নেই। সুতরাং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি থাকবে, এটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আবহাওয়া দপ্তর। এবারে চলুন আমরা উইন্ড থেকে দেখব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দেখুন। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল সেটা হচ্ছে এইভাবে কিন্তু বৃষ্টিপাত এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবেই কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাতের মেঘ ধীরে ধীরে এইভাবে এগিয়ে গেছে এবং বৃষ্টিপাত কেউ কেউ পেয়েওছেন। আর কোথাও কোথাও তো ছিটে ফোটা কেউ কেউ পেয়েছেন বর্ধমান পর্যন্ত এলাকাতে দু এক জায়গায়, হয়তো সেটা বৃষ্টিপাত না ধরলে হয়তো একটুখানি সামান্য আর কি ড্রপস, কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত যেটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই অনেকে পেয়েছেন। যারা যারা পেয়েছেন জানাবেন, মেঘলা আকাশ পেয়েছেন জানাবেন। 14 তারিখ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কখন থেকে? মূলত মেঘলা মেঘলা আকাশ একটু পাওয়া যাবে, সকালের দিকে দেখবেন একটু করে কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে, যেহেতু জলীয় বাষ্প ঢুকে রয়েছে তাই সকালের দিকে কিন্তু একটু ঝাপসা আকাশ থাকতে পারে, কিন্তু বেলা বাড়লে সেগুলো একটু এদিক ওদিক হবে। এরপরে দেখুন এই যে আস্তে আস্তে দেখুন কীভাবে মেঘ আসছে, এই যেভাবে কিন্তু মেঘটা আসবে। 14 তারিখে আপাতত বলছে এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত থাকবে, সেখানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, ময়মনসিংহ, সিলেট, শিলচর এই এলাকার মধ্যে এই যে এলাকা দেখছেন এখানে কিন্তু বৃষ্টিপাতটা থাকতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন হবে একটু দেখে দিই। মোটামুটি দেখুন এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো বেশ কিছু অংশে জোরালো বজ্রবিদ্যুৎ, বেশ কিছু অংশে সে শুধুমাত্র বৃষ্টির মেঘ যাবে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন এইরকমভাবে থাকবে যেহেতু, তাই এই রকম হবে। এই মেঘে কি দমকা ঝোড়ো হাওয়া থাকবে, আবহাওয়া দপ্তর বলছে 30 থেকে 40 হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি ঝঞ্ঝাও এগিয়ে যাবে এবং বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও দমকা হাওয়া থাকতে পারে, ঝড়ের কোনো বড় ভয় নেই। এইরকম করে রয়েছে দু এক জায়গাতে, কিন্তু কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে এই যে দেখুন এই যে কলকাতা, হুগলি রয়েছে, হাওড়া কাছাকাছি এলাকাতে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এটা কিন্তু 14 তারিখের ব্যাপার। 14 তারিখে বৃষ্টিপাতটা মূলত উপকূলবর্তী জেলাগুলিতেই বেশি থাকবে এবং এইভাবে থাকবে যেটা রয়েছে। দেখুন দীঘা, মন্দারমণি, কন্টাইস, এগুলোতে বেলদা, জলেশ্বর, বালাশ্বর, উড়িষ্যা থেকে বৃষ্টিপাত থাকবে। খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, চন্দননগর, হাবড়া এই সমস্ত এলাকা ধরে গোসাবা, সন্দেশখালী, নামখানা, ফেজারগঞ্জ দেখতেই পাচ্ছেন যে এই এলাকার উপর দিয়ে এবং একটু ছড়িয়ে এদিক ওদিক করে বাঁকুড়া বা হুগলির কাছাকাছি কিছু এলাকাতে ধরে এইটা এইভাবে ছড়াবে। সেক্ষেত্রে ঢাকা রয়েছে এবং ময়মনসিংহ, সিলেট, শিলচর,
ত্রিপুরার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন, সেটা আমি দেখতে পাচ্ছি। এইগুলোতে হালকা থেকে মাঝারি দু এক জায়গাতে হতে পারে। ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, লোহাগড়াতে এগুলো কিন্তু বিক্ষিপ্ত হবে, সব জায়গাতে সবসময় বৃষ্টিপাত হবে না। মূলত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তী ক্ষেত্রে দেখুন এই বৃষ্টিপাতগুলো কিন্তু বাড়লেও বাকি এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, পরিষ্কার দেখে দিচ্ছি। দেখুন বৃষ্টিপাতের যে পূর্বাভাস হলো এই এলাকাতেই, এটা বায়ু প্রবাহ দেখুন এদিক দিয়ে যাবে, ফলে এই এলাকাগুলোতেই কিন্তু রাত থেকে সকালে বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এই বৃষ্টিপাতটা হতে পারে। মিজোরাম, মণিপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত যেতে পারে। এইরকমভাবে ব্যাপারটা রয়েছে। 14 তারিখের পর 15 তারিখে বৃষ্টিপাত কমে যাবে, বৃষ্টিপাত সেভাবে থাকবে না। যদি হয়তো উপকূলবর্তী কিছু এলাকাতে দু এক জায়গাতে হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা থাকবে। পরিবর্তন হলে সেটা জানিয়ে দেওয়া হবে। আপাতত বৃষ্টিপাত নেই। 16 তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হবে। প্রথমত হচ্ছে যে কীরকম হবে দেখুন, এইরকমভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই এলাকা ধরে এদিকে যাবে। মূলত যেটা বলেছে যে একদম বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে বৃষ্টিপাতগুলো ঝাড়খণ্ডের উপর দিয়ে এদিক দিয়ে যাবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। সেই হিসাবে দুপুরের দিকে এই দিকে আগে হবে, পরবর্তী ক্ষেত্রে এইগুলো ধীরে ধীরে ডান দিকে সরে যেতে পারে। এইভাবে বৃষ্টিপাতের দেখুন সরে যাওয়ার সম্ভাবনা দিয়ে এইখানে মোটামুটি এই এলাকার মধ্যে হয়ে যেতে পারে। তা এটা হচ্ছে 16 এবং 17 তারিখে কিন্তু বৃষ্টিপাত হবে, একটু কমের দিকে থাকবে, বজ্রবিদ্যুৎটা কম হবে, কিন্তু দু এক জায়গাতে কোথাও কোথাও হবে। সুতরাং 16 এবং 17 এই বৃষ্টিপাতের উপরে জোর দেওয়া হচ্ছে, যেটা এলাকা ভিত্তিক একটু বেশি হতে পারে, যেটা একদম মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া বা এদিকে আমাদের উপকূলবর্তী সমস্ত জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ, মেদিনীপুর সহ এবং বাংলাদেশের কিছু কিছু অংশে হতে পারে, কিন্তু মূলত এই এলাকার মধ্যে বৃষ্টিপাতটা থাকবে। এটা হচ্ছে 16 থেকে 17। কীরকম বৃষ্টিপাত হবে দেখুন, বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্বাভাস কী পাওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন এই যে দুপুর পর থেকে এইভাবে মেঘলা মেঘলা হবে, ধীরে ধীরে বৃষ্টিপাতটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে। মেঘ এদিক দিয়ে উঠে ডান দিকে যাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে। সেক্ষেত্রে একদম জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরের উপর দিয়ে এটা কলকাতা, হাওড়া, হুগলির কাছাকাছি পর্যন্ত চলে যাবে। সময়টা লাগবে, আগে হবে এদিকে, পরে এদিকে চলে যাবে। এরকমভাবে একদম বর্ধমান, দুর্গাপুর পর্যন্তও হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও, তাই আবহাওয়া দপ্তর বলে রেখেছে। কিন্তু সব জায়গাতে যে সমান বৃষ্টিপাত হবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ এদিকেও কিছু কিছু অংশে টাচ দিতে পারে, আর একটু পরিবর্তন এতে পাওয়া যাবে, যেটা 15 তারিখেই বোঝা যাবে। 14 তারিখের বৃষ্টিপাতটা কেমন হয় তার উপরে নির্ভর করবে এই বৃষ্টিপাতটা কতটা জোরালো হবে, কিন্তু সম্ভাবনা থাকছে যে এইভাবে কিন্তু হতে পারে। দেখুন বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু রয়েছে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং আমাদের কলকাতা, হাওড়া এবং হুগলি, তার সঙ্গে 24 পরগনা কাছাকাছি কিছু এলাকার মধ্যে কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি, পাশাপাশি মাঝারি ভারী হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেটা বললাম, এবং দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এখানে বইতে পারে, কিছু কিছু অংশে থাকতে পারে। এইভাবে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াটা দু এক জায়গাতে বৃষ্টির সঙ্গে চলে আসতে পারে, সেটা কিন্তু মেদিনীপুরের দিকে চান্সটা বেশি রয়েছে, তাই একটু সতর্ক থাকবেন। 17 তারিখে আবার কিন্তু দমকা হাওয়াও আসবে কিছুটা, এবং বজ্রবিদ্যুৎ হবে যেটা দেখালাম, এবং তাতে কিছুটা এইভাবে বজ্রবিদ্যুৎ এবং কিছুটা বৃষ্টিপাত এখানে থাকার সম্ভাবনা রয়েছে। কীরকম বৃষ্টিপাত দেখুন ছড়িয়ে ছিটিয়ে হতে পারে, সেগুলো কিন্তু রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া রয়েছে কিছুটা, এখানে যেটা রয়েছে যে মুর্শিদাবাদ এবং বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশালে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে যেতে পারে, কিন্তু মূলত দক্ষিণবঙ্গের চান্সটা বেশি থাকবে। এবং 24 পরগনা, 2 মেদিনীপুর এই পুরো এলাকাতে হতে পারে, সম্ভাবনা থাকে। দীঘা, মন্দারমণি, কন্টাই, দীঘা, এখানে হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, তমলুক, জয়নগর, এছাড়া ময়না, পিংলা, সবং, কোলাঘাট, ঘাটাল, বজবজ, আমতা, কলকাতা, উত্তর দক্ষিণ সব জায়গাতে, ব্যারাকপুর দেখুন, চন্দননগর রয়েছে, এর পাশাপাশি পান্ডুয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, নদিয়া, বজবজ, বাগুলা, বজবজ নয়, চাপড়া, মুরাগাছা, পাটুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, লাভপুর, তার মানে দেখতে পাচ্ছেন বড়ুয়া দেখে একটু দেখাচ্ছে বেলডাঙ্গা পর্যন্ত, বোলপুর, ইলামবাজার, কাঁকসা, সোনামুখী, বাঁকুড়া চলে এলাম, তো বিষ্ণুপুর, তার মানে পুরুলিয়া আশপাশেও থাকবে। তার মানে এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারে। 17 তারিখে বৃষ্টিপাতটা এইভাবে হতে পারে। দেখুন আপাতত 16-17-র মধ্যে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে এবং ত্রিপুরার দিকে বা এইগুলোতে কম দেখা যাচ্ছে, বা উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা আপাতত দেয়নি, এইভাবে কিন্তু রয়েছে। এরপরে আরও একটা বৃষ্টিপাত হতে পারে, যেটা 18 থেকে 19-20 এর মধ্যে বৃষ্টিপাত, 19 তারিখ পর্যন্ত বলেছে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত। 19 তারিখে বৃষ্টিপাত দেখুন ঠিক ওই দিক দিয়েই আবার ধামা করবে, একদিন করে একটু কমে যাবে, আবার বৃষ্টিপাতে দেখুন 19 থেকে 20 মধ্যে বৃষ্টিপাতটা এগিয়ে যেত। সুতরাং এই এলাকার মধ্যে বৃষ্টিপাতটা থাকতে পারে, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। দেখুন এই যে হয়তো এতে আরও পরিবর্তন হবে, সেটা জানিয়ে দেবো। আপাতত তখন এইভাবে একটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে, উত্তরবঙ্গ দেখা যাচ্ছে। ঝঞ্ঝা, এটা হচ্ছে আসলে ঝঞ্ঝার সঙ্গে সংযুক্ত থাকবে, ঝঞ্ঝায় এগিয়ে যাবে, তার প্রভাবে জলীয়বাষ্প থাকবে, সেইভাবে ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে। এইভাবে আপাতত রয়েছে, দেখিয়ে দিলাম, মোটামুটি বুঝে গেলেন। তাহলে বর্তমান যে আপডেট রয়েছে, বৃষ্টিপাত সকালের দিক এইখানে উপকূলবর্তী এলাকাতে শুরু হয়েছে এবং ঝঞ্ঝা এগিয়ে যাচ্ছে। 14 তারিখে বজ্রবিদ্যুৎ সহ উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। এইভাবে বৃষ্টিপাতটা হতে হতে এগোবে এবং 15 তারিখে কমে যাবে। 16 তারিখে আবার বজ্রগর্ভ মেঘ থেকে 16 থেকে 17-র মধ্যে এইভাবে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে
হয়ে যাবে। 16-17 মধ্যে বৃষ্টিপাতটা হবে, সুতরাং এই দুদিনের মধ্যে বৃষ্টিপাতটা বেশি এলাকাতে হবে। তো খুব বিরাট আকারে ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত নয়, মোটামুটি যখন হবে তখন একটু কোনো কোনো অংশে কিছু সময়ের হয়ে যেতে পারে, হয়তো ঘন্টা খানেকের মতো বৃষ্টিপাত হয়ে এগিয়ে যাবে, এরকমভাবে হতে পারে, বা দু এক জায়গায় একটু বেশিও হতে পারে। পরিবর্তনগুলো হলে আমরা জানিয়ে দেবো, নজর রাখবেন। ধন্যবাদ।